১০ দিন আগে যেই কালবৈশাখী ঝড়ের প্রভাবে একটি টাওয়ার ভেঙে পড়েছিল, এটি মূলত একটি মাদার টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। এর আ অধীনস্থ আরও প্রায় ১০টি টাওয়ার কিন্তু আ ছিল ওই এলাকায়, বা অন্তত আ আ ১০টি টাওয়ার এই মাদার টাওয়ারের অন্তর্ভুক্ত ছিল, এবং আমরা যেটি জানতে পেরেছি যে ৪ টি অপারেটরের কিন্তু তারা নেটওয়ার্ক এই টাওয়ারের মাধ্যমে তারা সরবরাহ করত। এই মাদার টাওয়ারটি ভেঙে পড়াতে মানে আ বাংলাদেশের যেই ৪ টি অপারেটর রয়েছে, রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, ৪ টি অপারেটরের গ্রাহকরাই কিন্তু ভুক্তভোগী হিসেবে তারা কিন্তু ভুগেছেন, এবং এখনও কিন্তু এটির কোনো সুরাহা হয়নি। আমরা আ এ আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে অপারেটরগুলোর পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এখনও কিন্তু টাওয়ারটি একই অবস্থায় রয়ে গেছে, এবং মানুষজন কিন্তু একটি আতঙ্কের কথা বলছে। যেই ভয়াবহভাবে টাওয়ারটি ভেঙে পড়েছে, এই টাওয়ারটি যদি আবার পুনরায় একই জায়গাতে স্থাপন করা হয়, তাহলে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আবারও হতে পারে। তারা এই আশঙ্কার থেকে তারা কিন্তু চাচ্ছেন যে টাওয়ারটি এখান থেকে সরিয়ে একটি নিরাপদ জায়গাতে এবং টেকসই অবকাঠামোর মাধ্যমে যাতে টাওয়ারটি নির্মাণ করা হয়, এবং আশা করা যাচ্ছে যে অপারেটরগুলো খুব অল্প কয়েকদিনের মধ্যেই এটি সংস্কারের পদক্ষেপ নিবেন, এবং আমরা ইউপি চেয়ারম্যান যে বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনিও আসলে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানাচ্ছেন যে দ্রুত যেন এই টাওয়ারটি মেরামত করা হয়, এবং এই টাওয়ারের অন্তর্ভুক্ত ১০টি যেই দশটি টাওয়ার রয়েছিল, ওই টাওয়ারগুলো কিন্তু এখনও কার্যত অচল রয়েছে, এবং যার ফলে কিন্তু প্রায় অর্ধশত গ্রামের মানুষ কিন্তু এখনও নেটওয়ার্ক সেবার থেকে বঞ্চিত হচ্ছে, এবং তারা তাদের যে প্রবাসের যারা আত্মীয়স্বজন রয়েছেন তাদের সাথে কিন্তু তারা নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ করতে পারছেন না। তারা আপাতত বিভিন্ন ধরনের ওয়াইফাই, ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় বিদ্যুৎ বিভ্রাট হলে বা লোডশেডিংয়ের কারণে কিন্তু তারা বিভিন্ন সময় তারা আবার পুনরায় বাধাগ্রস্ত হচ্ছেন, এবং এভাবেই কিন্তু মানুষজন বেশ দুর্ভোগ পোহাচ্ছেন। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবার মোবাইল নেটওয়ার্ক নিয়ে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের তাণ্ডবে যে মোবাইল নেটওয়ার্ক আসলে বিচ্ছিন্ন রয়েছে, সেতে কিন্তু ভোগান্তি বেড়েছে কসবা এবং আখাউড়ার মানুষের, সেটি বিস্তারিত আমরা জানছিলাম।